শোল মাছের ভর্তা খেতে কিন্তু অসাধারণ, তার সাথে যদি থাকে টমেটো। এভরিওয়ান, কী খবর সবার, কেমন আছেন সবাই? তো আজকে আমি শোল মাছের ভর্তা করব। শোল মাছে লবণ হলুদ মরিচ মাখিয়ে সরিষার তেল মাখিয়ে নিয়েছি, আর হচ্ছে একটা টমেটো, একটা আলু, কয়েকটা সিম, 4-5টা সিম, আর 2টো পেঁয়াজের ডাঁটা, পেঁয়াজ কলি মানে, রসুন, আর হচ্ছে পেঁয়াজ আস্তে আস্তে নিয়েছি, কাঁচামরিচ, এগুলো আমি ফ্রাই করে নিব। আর এই যে দেখেন হচ্ছে টমেটো আর হচ্ছে পেঁয়াজ কলি, সিম থেকে একটু পানি বের হয়েছে, পানিটা শুকিয়ে নেব। একদম রোস্টেড করে নিতে হবে, স্মোকি একটা ভাব আসবে, পোড়া পোড়া, তাহলে ভর্তাটা অনেক মজা হবে, টেস্টি হবে। তো মাছগুলো অলরেডি সিদ্ধ হয়ে গেছে, এই যে পোড়া পোড়া হয়েছে, আর এখনই দেখে কিন্তু লোভনীয় লাগছে, খেতে কিন্তু আরও মজা হবে। আর এরকম টমেটো দিয়ে হচ্ছে সিম দিয়ে যদি ভর্তা করা হয় শোল মাছ, তাহলে অনেক মজা হয় খেতে। তো আমার হয়ে গেছে এটা একদম ফ্রাই করা। এখন আমি শুকনো মরিচ রোস্টেড করে নিব, কয়েকটা শুকনো মরিচ নিয়েছি, আর টমেটোর খোসাটা ফেলে দিব, মাছের কাঁটাটা বেছে নিব, কাঁটা আছে তো, কাঁটাগুলো বেছে নিয়েছি। এখন সমস্ত কিছু আলু সিম পেঁয়াজ কলি এগুলো সব ম্যাশ করে নিতে হবে। এই যে হয়ে গেছে প্রায়। এখন শুকনো মরিচ আর হচ্ছে পেঁয়াজ ধনিয়া পাতা দিয়ে ভর্তাটা বানাবো আমি। আর ধনিয়া পাতা একদম ফ্রেশ শীতকালীন ধনিয়া পাতা দিয়ে ভর্তা করলে তো অনেক মজা হয়, আর সুন্দর একটা স্মেল আসে। এই যে ভর্তা বানানো প্রায় হয়ে গেছে, এখন সরিষার তেল দিয়ে দিলাম। দেখেন কতটা লোভনীয় লাগতেছে, আর অনেক মজা হয়েছে, অনেক টেস্টি। গরম ভাতের সাথে তো অসাধারণ লাগবে খেতে। তো বাই বাই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।